সেটা হইতেছে আগ্রহ। ঠিক আছে? আমরা যখন বেসিক ফার্স্ট আমাদের যে ইন্ট্রোডাক্টরি ক্লাস থাকে, এটা নিয়ে যখন আমরা কথাবার্তা বলি, তখন আমরা স্টুডেন্টদের ভেতর থেকে এইটা বের করে আনার চেষ্টা করি যে আপনার আগ্রহটা কতটুকু আছে। ইটস নট লাইক যে আপনি ফার্স্ট টাইমার অর সেকেন্ড টাইমার অর আপনি থার্ড টাইমার। আপনার আগ্রহটা হচ্ছে এখানে ম্যান্ডেটরি। এমন অনেক স্টুডেন্ট থাকে যারা চান্স পায়, ভর্তি হয়, ফার্স্ট ইয়ার যায়, সেকেন্ড ইয়ার থেকে তাদের আর হদিস থাকে না। দে জাস্ট লস্ট দেমসেলফ, দে জাস্ট লুজ দেমসেলফ, এরকম একটা হিসাব। এটা কেন হয়? সেকেন্ড টাইমার আপনি এখানে আসলেন, পড়লেন, সাডেনলি আপনি দেখতেছেন যে ইটস নট সুট অন ইউ। সো বাসা থেকে সাপোর্ট আসতেছে না, বা এরকম সেরকম কমপ্লিকেশন আসতেছে। সো ওভারঅল স্পেসিফিক জায়গায় বেশ একটা ক্রুশিয়াল মোমেন্ট আপনার জন্য দাঁড়াচ্ছে। ব্যাপারটা কি এরকম হয় না? তো এই সাবজেক্ট ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিপার্টমেন্ট আমাদের তথাকথিত যে বাংলাদেশে ব্র্যান্ডিং করা যে সাবজেক্ট গুলো আছে, যেমন ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি পড়া, বা প্রতি মুহূর্তে ভিডিও প্রডিউস করা, মার্কেটিং, এটা সেটা, মানে একটা মিনিমাম এমন একটা পড়াশোনা আপনি করেন যেটা আপনাকে একটা জব দেয়, একটা স্যালারি দেয়, 30,000 টাকা পার মান্থে রিক্সাওয়ালাও কামায় ঢাকা শহরে। আপনি যদি যান কখনো ঢাকায়, আপনি তাকে জিজ্ঞেস করলে সে বলবে আমি মাসে 30 থেকে 35,000 টাকা আর্ন করি। অ্যাক্টিভ সে যদি 50 থেকে 80 টাকা টানে জাস্ট ফর 15 to 30 মিনিটস, একটা ডিপ, তাই না? হি নোজ ভেরি ওয়েল হোয়াট ইজ দ্য শর্টকাট এরিয়া, শর্টকাট রোড ইন ঢাকা সিটি। তো এটা খুব নর্মাল ব্যাপার। আপনি যদি অনেক বেশি ব্যস্ত থাকেন, আপনি যদি একটা র্যান্ডম ওয়ে থেকে অনেক শর্টকাটে কোথাও যেতে চান, ইউ হ্যাভ লিমিটেড অ্যামাউন্ট অফ টাইম, সো আপনি স্ট্রাগল করছেন তাড়াতাড়ি কোথাও যেতে হবে, তাহলে কিন্তু সেই রিক্সাওয়ালা আপনাকে ওটা করে দিবে। আপনি তার মাইনে দিচ্ছেন 60 থেকে 70 টাকা। হিসাব করেন 30টা দিন, ইটস হ্যাপেনিং, এটা হয় 30 to 35,000। এখন আপনি পড়াশোনা করতেছেন একটা সুইটেবল সাবজেক্টে, আপনার বাবা মা যেটা চাইতেছে, দেন আপনি একটা অ্যাভারেজ রেঞ্জের আপনি একটা অ্যাভারেজ রেঞ্জে এরকম চাকরি করতেন। ফ্রম স্টার্টিং এ স্যালারিটা এরকমই হয়। আমাদেরও যারা ফ্রেন্ডসরা ছিল, যারা জব করছে বা যারা জবে বিভিন্ন স্পেসে ছিল, আছে, তারাও স্টার্টিং এ ওরকম 25,000 থেকেই শুরু করছে। হ্যাঁ, ওরকম 25,000, 30,000, যদি ঢাকায় হয় 30 এরকম একটু বেশি। তো আলটিমেটলি এটা ইনক্রিমেন্ট হইতে হইতে আপনার 5 বছর সময় লাগবে 50-60-এর কাছাকাছি যেতে। আপনাকে সার্ভ করা লাগবে আরেকজনের ড্রিম, আরেকজনের স্বপ্ন। দেন ইউ উইল ফুলফিল দ্যাট নাম্বার ইন ইউর লাইফ। আর জবের স্ট্রাগল আনলিমিটেড। তারা আপনাকে অফ অফ ডেতেও ফোন দেবে। আপনাকে ছুটি, যদি ঈদের ছুটি এক্সট্রা একদিন করতে চান, আপনাকে তারা শুক্রবারেও খাটাবে, শনিবারেও খাটাবে। দেয়ার হ্যাভেন্ট এনি লিমিট। ইউ আর নট হ্যাপি উইথ ইউর লাইফ। এটা খুবই একটা র্যান্ডম ব্যাপার। বাংলাদেশে হচ্ছে একটা পুলিশ কমিশনার যদি সুসাইড করতে পারে, দেন ইউ আর এ র্যান্ডম গায়। সো আই এম নট টকিং অ্যাবাউট যে আপনি হচ্ছে এটা করেন বা কিছু। আমি কি নিয়ে কথা বলতে চাচ্ছি, আমি জাস্ট একটা বেসিক সিকোয়েন্স আপনাকে বোঝাচ্ছি যে যখন আমরা স্ট্রাগল করি আমাদের লাইফে বিভিন্ন ফেজে, যেমন অ্যাডমিশন একটা ফেজ, আবার আপনি স্ট্রাগল শুরু করবেন যখন আপনার গ্র্যাজুয়েশন শেষ হয়ে যাবে। ইফ ইউ আর নট প্রিপেয়ার এনাফ যে আপনাকে আফটার গ্র্যাজুয়েশনের পর আপনি কি করবেন, দেন ইউ উইল 100% স্ট্রাগল আ লট। মাথায় বারবার করে একটা বাস করবে একটা জিনিস। ইউ উইল লুজ ইউর সেলফ, কোথায় যাব, কি করব, কার কাছে যাব, উইল গাইড মি। দেখবেন সবাই অনেক প্রতিনিয়ত অনেক ভালো করতেছে, সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিচ্ছে, আরে ওই জায়গায় চান্স পেয়েছি, বিদেশ গেছে পড়াশোনা করার জন্য, গ্রামীণ ব্যাংকে গ্রামীণ ফোনে চাকরি হয়ে গেছে, তারপর এর ব্লা ব্লা যাই বলি না কেন। তো তখন খুব ফ্রাস্ট্রেশন কাজ করে। তখন আমাদের সাবকনশিয়াস মেন্টালিটিও ঠিক থাকে না, যার কারণে আমাদের সাথে খালি নেগেটিভই হয়। দেন ওয়ান ডে সামথিং হ্যাপেনিং পজিটিভ টু ইউ, আপনি কোনো কিছু দেখে শিখলেন, কোনো কিছু আপনার ব্রেনে রিফাইন হইলো, দেন পজিটিভ হওয়া শুরু করলো। তো এইরকম একটা ফেজে আবার মানুষ বিয়ে করার জন্য, বিশেষ করে ছেলেরা, অনেক পাগল হয়ে যায়। সিম্পল, এটা স্বাভাবিক ব্যাপার। কারণ আপনি যদি দীর্ঘ সময় ধরে ইউনিভার্সিটিতে প্রেম না করেন, বা আপনার লাইফে যদি একাধিক মেয়ের ইন্টিমেশন না থাকে, তাইলে বিয়েটা স্বাভাবিক ব্যাপার। একটা জৈবিক চাহিদা আছে, সো এটা একটা স্বাভাবিক একটা ডিমান্ড, সবার ক্ষেত্রে হয়। দেন ইউ উইল গেট ম্যারেজ। আফটার ইউর ম্যারেজ আপনি দেখা গেছে 1-2 বছরে বাবা হয়ে গেলেন। ইউ হ্যাভ লট অফ প্রেশার। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট যে একটা বাবা মাকে খুশি করার জন্য একটা র্যান্ডম জব পিক করার ফলে, দেন বিয়ে করার ফলে, ইউ উইল গেট এক্সট্রা প্রেশার অন ইউর ব্রেন, তাই না? বাচ্চা হইতেছে, তার যত্ন আছে, তার হিসাব আছে। তো ইন এ সাডেন পিরিয়ড অফ টাইম
ইউ জাস্ট লুজ ইউর সেলফ। আপনি নিজেকে হারাই ফেলছেন, এরকমই হয় ইন দ্য ম্যাক্সিমাম কমন কেসেস ইন আওয়ার বাংলাদেশ সোসাইটি। ঠিক আছে, বিশেষ করে যারা তথাকথিত খুবই কম এজের ছেলে থাকে, যারা বিয়ে করে বাবা হয়ে যায়। ইউ টেক আ লট অফ রেসপন্সিবিলিটি, ইউ ক্যান নট ইম্যাজিন হাউ মাচ ডেভাস্টেটেড দিস লাইফ উইল। ঠিক আছে, এটা হইতেছে রিয়ালিটি। তো একটা সময় আমাদের লাইফ থাকে যখন আমরা কোনো কিছু চিন্তা না করে একটা ডিসিশন নিয়ে ফেলি ইন এনি সার্কামস্টেন্সেস। ঠিক আছে, একটা ডিসিশন নিয়ে ফেলি, ওই ডিসিশনটা নেওয়ার ফলে আমরা একটা লুপে আটকে যাই, আর আমরা এমন একটা পয়েন্ট, একটা স্পেসে ঢুকে যাই যেখান থেকে না ব্যাক করা যায়, কারণ পেছনের দরজা তো বন্ধ হয়ে গেছে। আর সামনে যদি আপনি যেতে চান, ইট উইল টেক টাইম, ইট উইল টেক মানি, ইউ উইল নিড মানি, এরকম একটা সিচুয়েশন থাকে। তো আলটিমেটলি এটা খুবই কমপ্লিকেটেড। সো এই জন্যে যখন উই উইল স্যাক্রিফাইস সামথিং টু গেট আ বেটার লাইফ, দেন ইট উইল কাম টু ইউ ডে আফটার টুমোরো। ঠিক আছে, এটা রিয়ালিটি। তো আপনাকে প্যাশনেট হইতে হবে, আপনাকে সবসময় কোনো কিছু স্যাক্রিফাইস করতে হবে। হয় আপনি বিয়েটা স্যাক্রিফাইস করেন, আপনি একটু দেরিতে বিয়ে করেন, আর আপনি হইতেছে একটা মোমেন্ট স্যাক্রিফাইস করেন, আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে একটু আড্ডাটা স্যাক্রিফাইস করেন, ট্রাই টু প্রুভ ইউর সেলফ ইন ডিফারেন্ট অ্যাঙ্গেল যে ইউ উইল ডেফিনেটলি ডিজার্ভ ইট। ঠিক আছে, সো ইটস অল অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স, হোয়াট উইল হ্যাপেন ইন নেক্সট মোমেন্ট। হ্যাঁ, তো এই সেম জিনিসই হচ্ছে আপনাকে এখন তৈরি করা লাগবে আস্তে আস্তে, প্রতিটা জিনিসের থ্রুতে ঢোকা লাগবে। তো কেন ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিপার্টমেন্ট, বা কেন এটা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিপার্টমেন্টের ভাইভাতে একটা কমন কোয়েশ্চেন্স থাকে যে কেন আপনি এখানে পড়তে আসছেন, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড টু স্টাডি হিয়ার। আপনার বাবা মা কি মেনে নিচ্ছে, বা আপনার বাবা মাকে আপনাকে সাপোর্ট করবে? কারণ আপনি ভালোভাবে জানেন যে আফটার কমপ্লিট ইউ আফটার কমপ্লিটিং ইউর গ্র্যাজুয়েশন ডিগ্রি, দেয়ার উইল লট অফ স্ট্রাগল সারাউন্ডেড থ্রু ইউ। সো ওই টিপিক্যাল মোমেন্টে আসলে লাইফ খুব লাইফে অনেক কেওস থাকে। সো যদি আপনার কোনো পছন্দের বান্ধবী থাকে, আপনি তাকে বিয়ে করতেও পারেন, বা অনেক কিছু নিয়ে অনেক ডিপ্রেস থাকবেন, কারণ ইউ ডোন্ট হ্যাভ দ্যাট মাচ মানি, দ্যাট মাচ সুইটেবল জব। সো দিন শেষে কোনো কিছু পিক করতে হয়, হয় ক্যারিয়ার, হয় গার্লফ্রেন্ড, হয় ফ্যামিলি। হ্যাঁ, সো এই মোমেন্টামের জন্য আপনি রেডি আছেন কিনা, ঠিক আছে, এটা আপনাকে এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে। যখন আপনি এরকম কোয়েশ্চেন ফেস করবেন, তখন ওইটাকে হ্যান্ডেল করার মতো আপনার মেন্টাল ক্যাপাবিলিটি আছে কিনা, আর অথেন্টিক অ্যান্সার যেটা আপনার কাছে তারা জানতে চায়, আর ইউ রেডি ফর দ্যাট? ইউ শুড অলওয়েজ মেক শিওর yourself টু অ্যান্সার দিস কাইন্ড অফ অ্যান্সার ইন ইউর এক্সাম বোর্ড। ঠিক আছে, তো আমরা স্টেপ বাই স্টেপ কথাবার্তা বলবো, বাট তার আগে হচ্ছে আমাদের এইটুকু ইনশিওর হওয়া লাগবে যে যারা আমরা সেকেন্ড টাইমার আছি, বা যারা ফার্স্ট টাইমার যাই আসি না কেন, আমরা এইখানে পড়তে আসতেছি নট ফর গেটিং আ জব, উই আর হেয়ার টু লার্ন আ ক্রাফট, আর্ট। ঠিক আছে, এই মেন্টালিটি নিয়ে এখানে আসতে হবে। whenever you will fulfill your skill, then job will come to you. You are not waiting for a job. ঠিক আছে, এটা হইতেছে এই ইন্ডাস্ট্রি রিয়ালিটি ইন এনি আর্ট ইন্ডাস্ট্রি। ইফ ইউ টক অ্যাবাউট আর্ট, ফাইন আর্ট, আমরা হচ্ছে এটা যেটা নিয়ে কথাবার্তা বলতেছি, দিস ইজ কল্ড পারফরমেন্স আর্ট। হ্যাঁ, ইন এনি ক্রাইটেরিয়া আমরা যেটা নিয়েই কথা বলি না কেন, you will get a job and that will satisfy you 100%. But at first you have mentality, proper mentality to sacrifice yourself for that particular craft. ঠিক আছে, এইটা আপনাকে নিশ্চিত করা লাগবে, আপনার সাথে কমিটেড হওয়া লাগবে, দেন ইউ উইল গেট আ প্রপার মানে সুইটেবল জব অর মানি, যাই বলি না কেন। তো এখন থেকে এই জিনিসটাকে নিজের সাথে মনস্থির করেন, কারণ নেক্সট মোমেন্ট একটু কমপ্লিকেটেড থাকে, জটিল থাকে। সো আর ইউ রেডি ফর দ্যাট? এটা হইতেছে অবস্থা। সো কখনো নিজের সাথে প্রিটেন্ড করবেন না যে আমি সেকেন্ড টাইমার, আমি চান্স পাইনি কোথাও, দিস ইজ মাই লাস্ট চান্স, সো আমি
এখানে পড়তে চাইতেছি। ইটস নট ওয়ার্কিং লাইক দ্যাট। ইউ শুড অলওয়েজ ট্রাই টু বি এ পার্সন হু উইল স্টাডি হিয়ার অ্যান্ড ডু সামথিং উইথ দিস ক্রাফট, আর্ট। ঠিক আছে? আমরা যারা আর্ট নিয়ে কাজ করছি, আমরা যারা আর্ট নিয়ে পড়াশোনা করছি, আমরা যারা আর্টটাকে ভালোবাসছি, উই আর ট্রাইং টু ডু সামথিং ডিফারেন্ট, অ্যান্ড এটা হয়েছে, এটা ওয়ার্ক করে। ঠিক আছে? ইটস হ্যাপেন্ড ইন বাংলাদেশ। এইটা 1947 সালেও ছিল, যখন পাকিস্তান ছিল, যখন পাকিস্তানের রাজাকার দোসররা ছিল তখনও ছিল, তখনও বাংলাদেশে আর্ট স্কুল প্রমোট হয়েছে, তখনও বাংলাদেশে আর্ট স্কুল হয়েছে। জয়নুল আবেদিন স্যার গেট ফান্ডিং, অ্যান্ড আফটার 50 or 52 years later আপনি এখন এটা দেখতেছেন, and you are studying, you are preparing yourself to study here। ঠিক আছে? তো এই হইতেছে ওভারঅল ব্যাপার। দিস ইজ এন আলটিমেট মোটিভেশন ফর ইউ। তো যাই হোক, আমরা এখন আমাদের ফার্দার স্টেজে কথাবার্তা বলি। ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ নিয়ে সবার প্রথম যে কোয়েশ্চেন থাকে, বা সবার আগে কমনলি ইন্ট্রোডাক্টরি স্পেসে সবাই যেটা জানতে চায় যে, দাদা, এই সাবজেক্টে তো পড়াশোনা করবো, এই সাবজেক্টের জব ফিল্ড গুলো এক্স্যাক্টলি কি ইন বাংলাদেশ, বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে আসলে জব ফিল্ডটা কি, or how will I survive in further my future, in further area, কি কি করতে পারি, what is the professional aspect, এরকম একটা কমন কোয়েশ্চেন সবার ভিতর থাকে। তো পড়াশোনা তো হবেই, আমরা পড়াশোনা করব, দীর্ঘ সময় ধরে নানাবিধ ব্যাপার সম্পর্কে পড়বো, নানাবিধ বিষয় সম্পর্কে জানবো, বাট বিফোর স্টার্টিং দ্যাট আমাদের আগে এগুলো ক্ল্যারিটি নিজেদের ভেতর নেওয়া উচিত। ঠিক আছে? যেন আপনি একটা প্রপার নিজের ভেতর একটা ট্রাস্ট গেইন করতে পারেন, বিলিফ, একটা ফেইথ তৈরি হয় টু ইয়োর সেলফ, যে ইউ ক্যান ডু সামথিং, অর ইউ আর মেন্টালি প্রিপেয়ার ফর ইট। ঠিক আছে? এই সিন লাইফের খুবই জরুরি, নাইলে ঝামেলা আছে। ওকে, তো ফিল্ম অ্যান্ড মিডিয়া রিলেটেড যে পড়াশোনাটা আছে, মিডিয়া স্টাডিজ হচ্ছে মেইন সাবজেক্ট। এখানে মোট 25টা সিটস। তো যারা এখানে পড়াশোনা করতে আসে তারা মূলত বেশ ভ্যারাইটিস অফ প্রফেশনাল স্পেসে যেতে পারে ইন বাংলাদেশ। আমি অনেক সিনিয়রের সাথেই পরিচিত আছি যারা হয় কেমিস্ট্রি পড়ে ফিল্ম এই ইন্ডাস্ট্রিতে জব করতেছে বা এই ইন্ডাস্ট্রিতে আছে। এরকম অনেকেই আছে, হয়তোবা পডকাস্ট নাই ডাইরেক্টলি, আমি হয়তোবা তাদের সাথে কনভিন্স করছি, কথা বলছি, বাট দে ডোন্ট গিভ আ প্রপার টাইম টু অ্যাটেন্ড এ পডকাস্ট অনলাইন। ঠিক আছে? ইটস রিয়েলি হার্ডশিপ ফর দেম, কারণ তারা প্রচুর বিজি থাকে, আমরা জানি এটা। সো হোপফুলি আমরা ট্রাই করবো তারপরও যে কোনো কিছু আনা যায় নাকি আপনাদের বেটার লার্নিং এর জন্য। ওকে, সো প্রথম যে বিষয়টা হইতেছে হচ্ছে ফিল্ম ডাইরেক্টর আর ফিল্ম প্রডিউসার। সব থেকে কমন দুইটা ফ্যাক্টর। আপনি এরকম টাইপের এরিয়ায় কাজ করতে পারেন। সো হাউ ক্যান ইউ গেট দ্যাট জব? আফটার কমপ্লিটিং ইউর স্টাডি আপনি ঢাকায় গেলেন, আপনি যে মিডিয়া হাউস আছে বিভিন্ন, বা বিভিন্ন যে এরিয়া আছে সেখানে আপনি আপনার ক্যাম্পাসে, আপনার ইউনিভার্সিটি থ্রুতে একটা ইয়ে পাবেন, একটা কানেকশন পাবেন। ওই কানেকশনের থ্রুতে এট ফার্স্ট ইউ হ্যাভ টু প্র্যাকটিস দ্যাট ক্রাফট। এটা কিভাবে করে, এটা পেছনের গল্প কি, ডিরেকশনের ব্যাপারটা কেমন থাকে, প্রোডাকশন লেভেলটা কেমন থাকে, কি কি জিনিস প্রোডাকশনের সাথে জড়িত। ইট উইল টেক অ্যারাউন্ড 5 years। আমাকে আমাদের একটা ইউনিভার্সিটি সিনিয়র ছিল, উনি আমাকে অফার দিছিল এডিটিং এ, ভিডিও এডিটিং এ। ঠিক আছে? যে তুমি আসতে পারো, তুমি হচ্ছে আমাদের সাথে ভিডিও এডিটিং এ কাজ করতে পারো, বা তুমি তো টুকটাক কাজ করো এডিটিং রিলেটেড বিভিন্ন বিষয়, তো ইউ ক্যান হ্যাভ ইট। তো আমার অফারটা ছিল এরকম যে আমাকে টানা 3 বছর কন্ট্যাক্ট ওয়াইজ তার সাথে কাজ করতে হবে। এটা একটা মিডিয়া হাউসে পোস্ট প্রোডাকশনের কাজ। তো টানা 3 বছর তারা বিভিন্নভাবে আমার কাছ থেকে কাজ করায় নিবে, আর তারা আমাকে ট্রেনিং দিবে। আফটার দ্যাট ট্রেনিং আই উইল বি এ প্রপার পার্সন, এ প্রফেশনাল পার্সন টু গেট এনি জব ইন এনি প্লেস। এর ভিতর যদি আমার কোনো আর্টওয়ার্ক, একটা একটা আমার যদি কোনো ক্রাফট হচ্ছে একটা নেক্সট লেভেলে যায়, or people know through my work in a particular work, then আমি কাজ আরো খুব কুইক পাবো। ঠিক আছে? তো ইটস অল অ্যাবাউট ইউর ট্যালেন্ট, ইউর স্কিল, অ্যান্ড হাউ ইউ ইমপ্লিমেন্ট ইন এ পার্টিকুলার এরিয়া, এটার উপর ডিপেন্ড করতেছে। অ্যান্ড যখন আপনি এই ইন্ডাস্ট্রিতে আসবেন, প্রথমে তো আপনি ইউনিভার্সিটি থেকে অনেক কিছু শিখতেছেন, ইউ লার্ন সো মেনি থিংস অ্যাবাউট আর্ট, তাই না? তো when you will learn so many things in different things, after completing your graduation you have a
you have to pick up one or two specific profession which is suit on you, then ওই বিষয়টার উপর থ্রুতে আপনি এগিয়ে যাবেন, and you will get a proper experience, দেন আপনি প্রফেশনালি ওই জায়গাটা কাজ করতেছেন কারণ আপনার ওটা ভালো লাগে। দিস ইজ অল অ্যাবাউট আর্ট, পারফরমেন্স আর্ট, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তো ফিল্ম এন্ড ডিরেকশন ব্যাপারটা আপনি বুঝতেই পারছেন, প্রোডাকশন লেভেলও, সিনেমাটোগ্রাফি, ফিল্ম এডিটিং, এডিটর যে ব্যাপারটা আছে এটা খুব কমন। আমরা সিনেমাটোগ্রাফি বাংলাদেশে বর্তমানে খুব হাইপে থাকে সবসময়, ওয়েব সিরিজ গুলা অনেক ভালো ভালো হচ্ছে, স্টোরি আছে, পারফরমেন্স আছে, ডিরেকশন আছে, সিনেমাটোগ্রাফি আছে, উই নো অ্যাবাউট ইট। রিসেন্টলি বাংলাদেশে অনেক সিনেমাই হচ্ছে যারা যেগুলো হইতেছে অনেক ভালো, কাস্ট ক্রুটা, পোস্ট প্রোডাকশন, প্রি প্রোডাকশন লেভেলটা অনেক ভালো, অনেক স্ট্রং, আর অনেক ইন্টারন্যাশনাল লেভেলের, আমরা এটা দেখতেছি। সো ইটস নট হ্যাপেনিং আ সিঙ্গেল ডে, ইট টেক্স টাইম। সো এটা হয়। বাংলাদেশে টিভিসি আছে, বাংলাদেশে নাটক আছে, বাংলাদেশে এগুলো ইন্ডাস্ট্রিতেও আপনি কাজ করতে পারেন, নাটক পরিচালনা করা, প্রযোজনা করা, এখান থেকে ভালো আর্নিং আছে। তো এরপর হইতেছে স্ক্রিপ্ট রাইটিং বা চিত্রনাট্য যেটাকে বলে। মূলত চিত্রনাট্যটা, স্ক্রিপ্ট রাইটিংটা হইতেছে যে আপনি কোনো স্ক্রিপ্ট লিখতেছেন নাটকের, অর ইফ ইউ আর ডুইং ইনাফ রাইটিং ফ্রম দ্য ভেরি ফার্স্ট বিগিনিং অফ ইউর আন্ডার এজ, যেটা আপনি অলরেডি পার করে আসছেন, বাট আপনি হয়তো অনেক কিছু পড়ছেন, আপনি একটা সিনেমার পোকা, ইউ লাভ টু লার্ন স্টোরিজ ইন ডিফারেন্ট মোমেন্টাম, ডিফারেন্ট টাইম লাইন, আপনি যদি এরকম পছন্দ করেন, দেন দিস পার্টিকুলার প্রফেশন 100% ফর ইউ, ঠিক আছে? এরপর হইতেছে ডকুমেন্টারি ফিল্ম মেকার। দেখবেন যে অনেক কানে সাডেনলি একটা মুভি অ্যাওয়ার্ড পাচ্ছে ডকুমেন্টেশনের উপরে বা এরকম টাইপের পার্টিকুলার স্টোরি থাকে, আমরা অনেক দেখেছি মালিয়ালাম, তারপর বিভিন্ন ধরনের তামিল টাইপের মুভি আর কি, আসামের বিভিন্ন সিনেমা। তো এই হিট হওয়া মানে হইতেছে ইউ উইল গেট ওয়ার্ক। হ্যাঁ, আপনি নিজের স্টুডিও বানাই সেট আপ দিতে পারেন, আপনি নিজস্ব কোনো প্র্যাকটিস সেশন রাখতে পারেন, আপনাকে অনেক জায়গায় ডাকবে, অনেক ফিল্ম স্কুলে, অনেক স্পেসিফিক জায়গায় আপনি ওয়ার্কশপের থ্রুতে ইনকাম করতে পারেন, অর আপনি কোনো সেমিনার এরকম থাকতে পারে, অর বিভিন্ন ধরনের মানে পটেনশিয়ালিটি তৈরি হয় যখন ইউ উইল এক্সপোজ ইউর সেলফ থ্রু ইউর ক্রাফট, দেন অনেক পটেনশিয়ালিটি তৈরি হয়। ইটস নট এ বেসিক থিং আপনাকে ওই হিটটা দেওয়া লাগবে ফর ইউর সেলফ। এটা 5 বছরও টাইম লাগতে পারে, 10 বছর টাইম লাগতে পারে। আমার হিট, আমার প্রথম হিট আমার টাইম লাগছে হচ্ছে কত, আমার প্রথম হিটে আমার টাইম লাগছে হচ্ছে 7.5 বছর, ঠিক আছে? তো ইট টেক্স অলমোস্ট 7.5, 7.5 ইয়ার্স। তো তারপরে তো এটা আস্তে আস্তে স্টাবলিশ হইলো। এখন এখন স্ট্রাগল সবারই থাকে, লাইফে স্ট্রাগল থাকে। সো ইট ডিপেন্ডস অন ইউ কত সময় লাগবে। আচ্ছা, তো টেলিভিশনের অনুষ্ঠান প্রযোজনা, উপস্থাপনা, এটা অনেক যারা একটু সুদর্শন টাইপের থাকে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এই জিনিসটার পসিবিলিটি বেশি থাকে। নিউজ রিপ্রেজেন্টেড, নিউজ রিপোর্টার, নিউজ, এটা স্বাভাবিক সাংবাদিকতা। মিডিয়া প্ল্যানার বা কন্টেন্ট ক্রিয়েটর, এরকম টাইপের কাজও খুব কমন ফেস বর্তমানে বাংলাদেশের মানুষ অনেক বেশি করে। দিস ইজ এ কমন, ইটস নট লাইক এ টিকটকার, ইউ আর এ ফটো জার্নালিস্ট বা ভিডিও জার্নালিস্ট, এরকম টাইপের বেসিক প্রফেশনাল এরিয়া। রেডিও জকির কাজ আছে যদি আপনার ভয়েস অনেক ভালো থাকে, ফটোগ্রাফার, সিনেমাটোগ্রাফার, এগুলো নিয়ে আপনাদের কাজটা শেখাবে আপনাদের ক্যাম্পাসে। থার্ড ফোর্থ ইয়ারে হচ্ছে আপনাকে ডকুমেন্টারি বানানো শেখাবে। সো অ্যাকর্ডিং টু ইউর সিলেবাস, দিস ইজ অলসো হ্যাভ ডিফারেন্ট প্রফেশনাল এরিয়া, বুঝতেই পারতেছেন। এই যে আমি মিডিয়া রিসার্চ বা স্ট্র্যাটেজিস এর কথা বলতে চাই এখন, এটা খুব ইন্টারেস্টিং, হায়ার স্টাডিজ এর জন্য খুবই ভালো হয়। যারা গ্রাজুয়েশনের পরে পোস্ট গ্রাজুয়েশন 2 বছর করে, আর মাস্টার্স, মানে মাস্টার্স পোস্ট গ্রাজুয়েশন সেম থিং, আর এরপর পিএইচডি নেয় 5 বছরে, তারপর পোস্ট ডক করে অ্যারাউন্ড 10 ইয়ার্স, তারা স্টাডির সাথে থাকে। আর এরপরে অনেকে আর্ট ক্রিটিক্স হয়, উইচ ইজ ভেরি রিফাইন জব ফর এভরি সিঙ্গেল আর্টিস্ট, বা ফিল্ম ক্রিটিক্স হয়, এটাও অনেক সুইটেবল জব। বাট ইউ হ্যাভ টু নো অ্যান্ড লার্ন অ্যাবাউট প্রপার ইংলিশ ল্যাঙ্গুয়েজ, which is very important skill for you, an important skill for you to prove yourself. কারণ এখানে অনেক হিসাব নিকাশ থাকে। বিফোর রিলিজিং এ সিনেমা, এ পার্সন নিড টু নো আ প্রপার রিভিউ অ্যাবাউট দ্যাট সিনেমা। বড় বড় ইন্ডাস্ট্রিতে এগুলো বেশি হয়। আপনি কান ফেস্টিভ্যালের কথা বলেন, আপনি মেট গালার কথা বলেন, অনেক বড় বড় পৃথিবীতে আর্ট ইন্ডাস্ট্রি আছে যেগুলা ফিল্ম রিলেটেড, অনেক ক্রিটিক্স থাকে যাদের ক্রিটিসাইজের ফলে হইতেছে পুরো সিনেমাটা ফ্লপ হয়, হয়তো হিট হয়, এরকম অনেক ব্যাপার স্যাপার আছে।
তো এই পার্টিকুলার ফিল্ডে আসলে এই ব্যাপারগুলো অনেক কাজে আসে। তারপর মিডিয়া বিষয়ে শিক্ষকতা, একাডেমিক গবেষণা এটাও অনেক ইয়ে আছে। ইটস অল অ্যাবাউট ফান্ডিং। বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে, যেমন বেঙ্গল আর্ট ফাউন্ডেশন আছে, যারা এটার উপর ফান্ডিং দেয়। সো বুঝতেই পারছেন, আন্তর্জাতিক মিডিয়া সংস্থায় ক্যারিয়ার করার সুযোগ। সো যেটা বললাম যে সব থেকে কমন সিনারিও আর সব থেকে সেফেস্ট এরিয়াটা হইতেছে যে আপনি এখান থেকে গ্রাজুয়েশন শেষ করবেন, দেন পোস্ট গ্রাজুয়েশনের জন্য বিদেশে অ্যাপ্লাই করবেন, এনি এনি কান্ট্রি। আমরাও হয়তো ভবিষ্যতে এরকম কোনো স্কিম চালু করবো যে আপনারা যেন এই বিষয়টা আরো ভালো ইজি করতে পারেন। কারণ স্বাভাবিক ব্যাপার, আপনি চাবেন, আপনি কেন চাবেন আপনার লাইফটা অনেক সিকিউর হোক, তাই না? বাংলাদেশে এখন অনেক আর্ট ক্রিটিক্সই আছে যারা বিদেশে গিয়েছে, পড়াশোনা করছে, মাস্টার্স, পিএইচডি, দেন সেটেল হইছে। আপনার ডক্টর মোহাম্মদ ইউনূসের মেয়ের কথাই চিন্তা করেন, খুব ভালো অপেরা গায়, গায়, তাই না, জ্যাজ গায়। সো এরকম। তো এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে যে হাউ কুড ইউ সি ইউর লাইফ, হ্যাঁ, হোয়াট ইজ ইউর পার্সপেক্টিভ টু সি ইউর লাইফ অ্যান্ড ভিজুয়াল টু এক্সপ্রেস টু আদার্স পার্সন। এমনও হয় যে অনেক স্টুডেন্ট থাকে 4 বছর পড়াশোনা করে বিসিএস দিয়ে চাকরিতে ঢুকে যায়। তো এইটা যার যার স্ট্রাগেলের কোনো শেষ থাকে না। বাংলাদেশের স্ট্রাগেলটা আরো বেশি, কারণ বাংলাদেশের মানুষ বুঝে কম, নির্বোধ। বিশেষ করে হচ্ছে আমাদের বাবা মা অনেক বেশি নির্বোধ। দে ডোন্ট নো অ্যাবাউট আওয়ার সেলফ। হ্যাঁ, যার কারণে বাংলাদেশে 1800 ছেলে পেলে মারা গেছে। 36, 1 বছর হয়ে যাচ্ছে জুলাই, 36 জুলাই, ইন নেক্সট সেকেন্ড মান্থ, নেক্সট ফার্স্ট হাফ শেষ হয়ে যাবে নেক্সট এই ইয়ার, দেন সেকেন্ড হাফের ফার্স্ট মান্থ। তো জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, হু ইউ আর অ্যান্ড হাউ টু বি ইয়োর সেলফ, যে কি করা উচিত বা কি করা হবে। আর্ট হচ্ছে ইটস লাইক এ স্কাই দ্যাট হ্যাজন্ট এনি লিমিট। আর্ট হইতেছে এমন একটা ওশান যেখানে কোনো শেষ নাই। ইউ হ্যাভ টু পিক এ পার্টিকুলার আইল্যান্ড, মানে একটা প্রফেশনাল এরিয়া। ওই এরিয়ায় বেস্ট হইতে হবে, আর এমন বেস্ট হইতে হবে যে বাংলাদেশের সবাই আপনাকে কাজ দিচ্ছে বা সে দিতে চায়, সে আপনার সাথে কাজ করতে চায়। ঠিক আছে, এইরকম যেন ব্যাপারটা হয়। সো দ্য মোস্ট কমন সিনারিও হচ্ছে বাংলাদেশে এরকম যে ওটা মিট করেন। ভাই আপনি সাউন্ডটা মিউট করেন, সাউন্ড মিউট করেন। ভাইয়া অনেকক্ষণ থেকেই তো আপনার হ্যাঁ হ্যাঁ, আপনার মোটামুটি যে আপনি কি আমাকে শুনতে পারতেছেন না? এখন পাচ্ছি, একটু আগে পাচ্ছিলাম। আচ্ছা, রেকর্ডিং দেখে নিন, সমস্যা নেই। যেটা বলতেছিলাম যে আপনি সাউন্ড মিউট করেন। ওকে, তো যেটা বলতেছিলাম যে এই যে হোল স্টোরি আমি শেয়ার করলাম, এটা হইতেছে, এটা আপনার ফিউচার হইতেও পারে, নাও হইতে পারে। ইটস অল আপ টু ইউ। যাই একটা মানুষ করে বা যেই পথেই হাঁটে, অলওয়েজ ট্রাই টু প্রিপেয়ার ইউর সেলফ যে হোয়াট ইজ ইউর নেক্সট স্টেপ, কি হইতে পারে। আর যেটা আপনি ইমাজিন করতেছেন সেটা রিয়েলিটি আছে, যেটাই পৃথিবীতে এক্সিস্ট করে। মানে এটা না যে আপনি মঙ্গল গ্রহের সিনেমা বানাবেন, জনি সিনকে বলতেছেন মঙ্গল গ্রহে এসে ভিডিও বানাবে। ইটস নট লাইক দ্যাট, এটা কখনোই সম্ভব না। কিন্তু যেইটা আপনার নাগালের কাছাকাছি আছে, or you can see that visual, then আপনি যে কোনো কিছু করতে পারবেন। গুড থিংস টেক 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 টাইম। আর ভালো জিনিস যেটা আমরা করি সেটা রিয়ালিটি যখন আসে তখন অনেক হাই মেথড, হাই লেভেলে আসে। তো বাংলাদেশের প্রেক্ষাপটটা এরকম যে যারা কাজ করে তারা অনেক এক্সট্রা অর্ডিনারি কাজ করে, অনেক বেশি ভালো কাজ করে। ঠিক আছে, তো আপনার অনেক শিডিউল আপনি রাখবেন অনেক ডিরেক্টরের সাথে, অনেক ফিল্ম মেকারদের সাথে, প্রডিউসারদের সাথে, বাট ইউ ডোন্ট হ্যাভ দ্যাট মাচ টাইম, কারণ আপনার অনেক টাইট শিডিউল, কারণ আপনি এত কাজ পাচ্ছেন। ঠিক আছে, এখন ইউ হ্যাভ টু প্রুভ ইউর সেলফ যে আপনি একটা তথাকথিত টিপিক্যাল পার্সন হইতে চান, যে আপনার যে সোসাইটিটা আছে এই সোসাইটির মতো জীবনযাপন, অর ইউ হ্যাভ টু প্রুভ ইউর সেলফ অ্যাজ এক্সট্রাঅর্ডিনারি পার্সন অর ডিফারেন্ট পার্সন। হ্যাঁ, তো
ফার্স্ট যেটা এটা চিন্তা করা উচিত, আপনি প্রিপারেশন নিবেন, আমরাও প্রিপারেশন দিব, বাট বিফোর স্টার্টিং দ্যাট ইউ হ্যাভ টু দ্যাট ক্ল্যারিটি যে আপনি এটা এইভাবে পার্সিউ করবেন। ঠিক আছে? আপনি যদি এটাই পার্সিউ না করতে পারেন যে হোয়াট ইজ ইউর নেক্সট মুভমেন্ট, ঠিক আছে, তাহলে কিন্তু ঝামেলা আছে ভাই, সিরিয়াসলি। তো আপনি আমাকে নক দিয়েছেন 7 মিনিট, আপনি সমস্যা নেই, রেকর্ডিং আছে, ওটা দেখে নিতে পারবেন। তো এটা হচ্ছে আপনাকে নিজের থেকে বের করতে হবে, বা নিজের থেকে মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে। তো এবার আমাদের জানতে হবে যে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিপার্টমেন্ট যে কোয়েশ্চেন টাইপ থাকে এটা আসলে কেমন, ঠিক আছে, বা এখানে কি ধরনের কোয়েশ্চেন্স থাকে। তো ইন জেনারেল বাংলাদেশে যতগুলা ইউনিভার্সিটিতে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বা ফিল্ম অ্যান্ড টেলিভিশন স্টাডিজ, ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিপার্টমেন্ট বা ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ যেগুলাই যেভাবে পড়ানো হয় না কেন, সেখানে কমনলি ভাইবা আসে। তো আপনারা যারা জেকে এনএনআইইউতে এক্সাম দিবেন, এখানেও ভাইবা আসবে। 30-50 মার্কসে 2 টাইপের ভাইবা আসে, ডিপেন্ড করে এক্সামের উপরে। তো এক একটা মোমেন্টামে এক একটা এক ধরনের কোয়েশ্চেন্স আসে, আমরা প্রিভিয়াসলি যেটা দেখেছি। তো কখনো এমনও হয়েছে যে আপনাকে একটা পারফরমেন্স দেখানো হয়েছে, ঠিক আছে, যে একটা সিনেমা বা একটা শর্ট ফিল্মের 10 মিনিট একটা শর্ট ফিল্ম সবাইকে একটা রুমে বসায় দেখাইছে। ইন প্রিভিয়াস কোয়েশ্চেন আমি যেটা আপনার শেয়ার করছি, দেখাইছে, দেন দেখানোর পরে তারা আপনাকে ওর উপর বেসিস করে ডিফারেন্ট টাইপের কোয়েশ্চেন্স করছে। হ্যাঁ, যে আপনি ওই পার্টটা কতটুকু বুঝলেন, বা টোটাল জিস্ট বিষয়টা আসলে কি কি উপস্থাপন করলো, বা ক্যারেক্টার্স গুলো আসলে কিভাবে ডিফাইন হয়, এরকম ন্যাচারাল অ্যান্সার, ক্রিয়েটিভ থট কতটুকু। দেন আমরা এটাও দেখছি যে বিভিন্ন ধরনের তাত্ত্বিক বেসিসের কোয়েশ্চেন্স আসে, বা তত্ত্বীয় কোয়েশ্চেন যেটা হয়। হ্যাঁ, তারপর বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্টাল ব্যাপারগুলো আছে, যেমন আপনি ক্যামেরা সম্পর্কে কতটুকু জানেন, বেসিক ইনফরমেশন জানেন কিনা ক্যামেরা সম্পর্কে, ক্যামেরার ম্যানুয়াল কেমন হয়, হাউ ইজ ইট ফাংশন, তারপর আইএসও কি, হ্যাঁ, অ্যাপাচি কি, শাটার স্পিড কি, সিনেমাটোগ্রাফির বেসিক কোর প্রাইমারি পার্টগুলো আসলে কি, বা একটা টিমে প্রোডাকশন টিমকে কিভাবে ভাগ করে, কাস্ট ক্রু কারা, হুম, এরকম বেসিক ইনফরমেশন আপনাকে জানতে হয়। সো প্রোডাকশন টিম যেমন প্রি প্রোডাকশন, পোস্ট প্রোডাকশন হইতেছে সিনেমার যারা ভিডিও, মানে সিনেমা যখন ফুটেজ রেকর্ড হয়ে যায় তখন বিভিন্ন সিনেমাটোগ্রাফার, এডিটর যখন একসাথে বসে কাজ করে, যখন তার সাথে সাউন্ড অ্যাড করা হয়, ডাবিং অ্যাড করা হয়, সেই ক্ষেত্রে যা যা হয় সেটা হচ্ছে পোস্ট প্রোডাকশনের কাজ। প্রি প্রোডাকশনটা হইতেছে এর ভিতরে সব জিনিসপত্র থাকে, প্রপস থাকে, হ্যাঁ, তারপর সিনেমা শুটিং থাকে, শুটিং স্পট থাকে, শুটিং স্টেজ থাকে, হ্যাঁ, বিভিন্ন ধরনের আমরা যে আহ, দেখতে পাই, মানে বিভিন্ন ধরনের যে প্রোডাকশন হাউস দেখতে পাই, যেখানে হচ্ছে সিনেমার প্রতিটা ফ্রেম বা প্রতিটা স্টোরি বোর্ড বলি, স্টোরি স্ক্রিপ্টিং বলি, বা যাই বলি না কেন, নায়ক নায়িকা সিনেমার শুট করা থেকে মেকআপ আর্টিস্ট সবচেয়ে এখানে ইনভলভ থাকে প্রি প্রোডাকশনে, ঠিক আছে। তারপর ডিরেকশনের কাজ কি, ডিরেক্টরের কাজ কি, প্রডিউসারের কাজ কি, এরকম ছোট ছোট অনেক ব্যাপার থাকে যেগুলো আপনাকে বেসিক্যালি জানতে হয়। তো এগুলোর উপর বেস করেও তারা কিছু কোয়েশ্চেন আস্ক করে। তো এটা হচ্ছে 2 পার্টস কোয়েশ্চেন্স। প্রথম পার্ট যেটা আমি আপনাকে বললাম, তারা আপনাকে কোনো কিছু দেখাবে, দেন তার উপর কিছু বেসিক কোয়েশ্চেন্স করবে, আফটার দ্যাট তারা আপনাকে কিছু তত্ত্বীয় কোয়েশ্চেন্স করবে। থার্ড নাম্বার পার্টটা হচ্ছে যে আপনি কোনো পারফরমেন্স জানেন কিনা, এটা বেসিক সেন্স খুবই কম আসে, লিমিটেড আসে, বাট দে উড লাইক টু নো অ্যাবাউট ইউর সেলফ। কারণ দিন শেষে আপনি তো একটা ফিল্মে যখন কাজ করবেন তখন তো আপনাকে ওই ট্যালেন্টটা থাকা লাগবে, বা আর ইউ প্যাশন ইনাফ টু ওয়ার্ক হেয়ার, স্বাভাবিক ব্যাপার না, এরকম। সো আপনার ভয়েস কেমন আসতেছে, আপনি ভালোভাবে লিড দিতে পারতেছেন কিনা, ছোট ছোট
বিভিন্ন ধরনের অভিনয় টাইপের করে দেখাইতে বলতে পারে। ইটস অল আপ টু ইউ যে আপনি কিভাবে পারফরমেন্স করবেন। এরকম এটা খুবই কম আসে, বাট এটা আসে। ফোর্থ নাম্বার যে ক্যাটাগরি অফ কোয়েশ্চেন্স আসে সেটা হইতেছে যে কিছু ইন্টেলেকচুয়াল বেস কোয়েশ্চেন, কিছু ইন্টেলেকচুয়াল বেস কোয়েশ্চেন যে আমি লিখে দিই টাইপস অফ কোয়েশ্চেন। ভিজুয়াল কোয়েশ্চেন, সেকেন্ড হইতেছে থিওরিটিক্যাল, পারফরমেন্স, ফোর্থ হচ্ছে ইন্টেলেকচুয়াল। ঠিক আছে, তো এই চার টাইপসের কোয়েশ্চেনের সমন্বয় টোটাল এক্সামটা হয়। আপনার একটা এক্সাম বোর্ড থাকবে, সেখানে তার আপনাকে ডাইরেক্টলি 3 থেকে 4 জন টিচার থাকবে, সেই টিচার আপনাকে এইগুলো টাইপসের ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ কোয়েশ্চেন্স করবে। জেকে এন এন আইইউতে এমনও আছেন টিচার যারা মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ডও পাইছে, খুব ইয়াং টিচাররাও আছে। সো ডিপেন্ড করে যে কারা। সো এইরকম, ঠিক আছে। মাঝে মাঝে এমনও হয় যে আপনি কোনো সিনেমা দেখছেন, সেই সিনেমা রিলেটেড বিষয়ের উপর বেস করে কোয়েশ্চেন্স করে। ফর এক্সাম্পল মনে করেন যে আপনি ওপেন হাইমার দেখছেন, ওপেন হাইমারের যে ডিরেক্টর আছে সেই ডিরেক্টর অনেক এক্সট্রাঅর্ডিনারি সিনেমা ডিরেকশন করে, প্রডিউসারটা অনেক ভালো, তারা অনেক রিয়েলিস্টিক ব্যাপারটাকে আনার চেষ্টা করে। যেমন একটা অ্যাটম বমের একটা সিন থাকে ওপেন হাইমারে, সো ট্রাই করছে যে একটা ছোটখাটো একটা বম্বিং করা একটা লোকেশনে। তো এইতে অনেক এক্সপেন্সিভ ছিল, অনেক কস্টলি ছিল। সো চিন্তা করেন যে একটা সিনেমাটোগ্রাফারের বেস্ট আউটকাম আনার জন্য একটা সিনেমা এভাবে হয়। তো এগুলা বেসিক প্যাটার্ন, এগুলো নিয়ে আমরা স্পেসিফিক আলাদা আলাদা প্র্যাকটিস করব, ক্লাস করব, দেখব আপনারা যেন ব্যাপারগুলোকে ভালো ভালো বুঝেন, ভালোভাবে বুঝতে পারেন। এরপরেও বাংলাদেশ ইন্টারন্যাশনাল বিভিন্ন ধরনের আর্ট, সিনেমা প্রযোজনা, পরিচালক, এগুলো টুকটাক ব্যাপার সম্পর্কে আমাদের জানতে হয়। ফিকশন মেকিং প্রসেস, এগুলা অনেক সময় এমন হয় যে আপনাকে তারা একটা ইকুইপমেন্ট দেখাইছে, ওদের একটা যে ইকুইপমেন্ট মানে ওদের যে স্টুডিও আছে, ফিল্মের ফিল্ম ডিপার্টমেন্টে যে অফিসিয়াল স্টুডিও আছে, সেই স্টুডিওতে মনে করেন আপনাকে নিয়ে গেল বা বললো যে আপনার সামনে একটা কোনো ইনস্ট্রুমেন্ট আছে, কোনো কোনো ভিডিও ক্যামেরা আছে, হ্যাঁ, ক্যামেরা আছে, বড় সাইজ ভিডিও, বললো যে এটা কাজ কি বা এটা কিভাবে কাজ করে, এটা কিভাবে কাজ করে। সো টুকটাক ওই ব্যাপার সম্পর্কে একটা আপনার লার্নিং অবস্থা রাখা লাগে। তারপরও এমন টাইপের কোশ্চেন ছিল বা আসে যে রিটেন প্লাস এমসিকিউ, হ্যাঁ, খুব কম আসে, একবার আসছে। সো এমসিকিউ 70-র কাছাকাছি আসে, আর বাকি 30 বা 25 রিটেন আসে, বুঝছেন। আর এর উপর বেস করে আপনার টোটাল স্কোর হয় পাস আলাদা আলাদা করতে। এটার উপর আমি অলরেডি ভিডিও বানাইছি, বা এটা খুবই রেয়ার আসে, সব টাইপসেরই আসে, বাট ইউ হ্যাভ টু প্রিপেয়ার ইউর সেলফ টু ফেস এনি সার্কামস্টেন্সেস ডিউরিং দ্যাট টাইম। ঠিক আছে, এটা আপনাকে সবসময় নিজেকে প্রিপেয়ার রাখা লাগে, আদারওয়াইজ আপনি কিন্তু পারবেন না। তো এমসিকিউটা জেনারেলি যেটা আসে সেটা হইতেছে যে আমি যা বললাম এতক্ষণ, এগুলো এমসিকিউ আকারে আসে। আর রিটেনটা যেটা আসে খুব বেসিক কোয়েশ্চেন্স, কিছু ইন্টেলেকচুয়াল কোয়েশ্চেন দিতে পারে রিটেন আকারে, 5 5 মার্কসের কোয়েশ্চেন থাকে, শর্ট কোয়েশ্চেন টাইপের। আপনি অলরেডি যদি অন্য কোনো ইউনিভার্সিটিতে এক্সাম দিয়ে থাকেন, সেখানে যেরকম রিটেন এক্সাম দিচ্ছেন 5 মার্কসের কোয়েশ্চেনে যেরকম, ওরকম প্যাটার্নের কোয়েশ্চেন। ইটস ভেরি সিম্পল। তো আজকে হচ্ছে আমি আপনাকে কিছু সিনেমার লিঙ্ক দিচ্ছি, আমি আপনাকে কিছু ভিডিওজের লিঙ্ক দিচ্ছি, ওগুলো দেখেন, দেখে নিজের ভিতরে একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করেন যে আপনি হচ্ছে ফিয়ার এনাফ ব্যাপারগুলোকে বুঝতেছেন। ঠিক আছে, নেক্সট ক্লাসে হচ্ছে আমরা ট্রাই করবো যে ওগুলো বিষয়ের উপর বেস করে কিছু ইন্ডিভিজুয়াল পড়াশোনা, আর পার্ট ওয়াইজ ধরে ধরে আমরা এমসিকিউ রিলেটেড যে বিষয়গুলো নিয়ে কথাবার্তা বললাম, উই উইল ডিসকাস অল দিস থিংস।
and try to study on that particular points. ওকে, তো বেশি প্যারা খাওয়ার কিছু নাই, আপনার ভাইবাটাই বেশি আসে, প্রেফারেবল থাকে, বাট দ্য সিকোয়েন্স অফ ভাইবা বা প্যাটার্ন ইটস প্রিটি ডিফারেন্ট, ইটস কোয়াইট ডিফারেন্ট। আর ইউ হ্যাভ টু অলওয়েজ প্রিপেয়ার ইউর সেলফ যে এই টাইপের ভাইবা আপনি কিভাবে ইয়ে করতেছেন। যেমন মাঝে মাঝে এমন টাইপের কোশ্চেন্স করে, দে উইল আস্ক ইউ টু ইন্ট্রোডিউস ইউর সেলফ ইন ইংলিশ, ঠিক আছে? সো কিভাবে আপনি নিজেকে ইংলিশে ইন্ট্রোডিউস করবেন এটা আপনাকে জেনে যেতে হবে, বাট নট টু মাচ কমপ্লিকেটেড। ইউ উইল অলওয়েজ ট্রাই টু বি কনফিডেন্ট, টু শো কনফিডেন্ট and try to explain yourself in confidential way. So এটা খুব কমপ্লিকেটেড কিছু না। এখন মনে করেন যে আপনাকে বললো যে এখন একটা সিনেমা এরকম আছে, আপনাকে যদি ডিরেকশনের রোল দেওয়া হয় সেটা কিভাবে ডিরেকশন করবেন, এন্ড আপনি যদি ওটা না থাকে আপনার নলেজ অ্যাবাউট ডিরেকশন, হাউ টু ডিরেক্ট এ সিনেমা, ডিরেকশন রিলেটেড, ডিরেকশন টিমের বা ডিরেকশন টাইপস এর কাজ আসলে কি হয়, হ্যাঁ আপনি কিন্তু এটা পারবেন না। সো বিফোর এন্টারিং দ্যাট অর ডুইং দ্যাট ইউ হ্যাভ টু গেট আ প্রপার নলেজ অ্যাবাউট ইট। এটা হইতেছে যাক, আমরা কমপ্লিটলি একটা ভালো ধারণা নিলাম বিফোর আর আফটার বিভিন্ন বিষয় নিয়ে। আমরা কিছু কিছু ছোট ছোট অনেক ব্যাপার নিয়ে জানলাম। তো দেয়ার ইজ লিমিটেড সিট অ্যান্ড দেয়ার আর লিমিটেড সিট, আর অনেক ফাংশনাল আছে। দিন শেষে গল্পটা হইতেছে যে একটা মানুষ যত বড় স্বপ্ন দেখে সে তার তত বড় আউটকাম তৈরি করতে পারে, ইফ ইউ হ্যাভ এনাফ পোটেনশিয়াল অ্যান্ড প্যাশন টু ডু দ্যাট জব অর অ্যাক্টিভিটিস, ঠিক আছে? তো আমি এটাই বিশ্বাস করি আর এটাই হয়, আমার সাথেও এটা হইছে, আমার আশেপাশে যারা ছিল তাদের সাথেও এটা হইছে। আপনি তো তাও ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজে পড়তে পারতেছেন, ফিল্ম মিডিয়া স্টাডিজ ইটস ডিফারেন্ট থিং, ঠিক আছে? ফিল্মে একটা পার্টিকুলার একটা কোর ওশান, মিডিয়া স্টাডিজ হচ্ছে মিডিয়া রিলেটেড যে কোনো কিছু। আপনি ভিডিও জার্নালিস্টও হইতে পারেন, ঠিক আছে? জনি হ্যারিসের নাম শুনছেন? জনি হ্যারিসের নাম শুনিনি। জনি হ্যারিস লিখে ইউটিউবে সার্চ করবেন, দেখবেন জনি হ্যারিস নিয়ে অনেক হিউজ একটা ইম্প্যাক্ট আছে বা হোল ইউটিউব ইন্ডাস্ট্রিতে। তো উনি 30 মিনিটসের একটা ভিডিও বানায়, ওনার 30 মিনিটসের ভিডিওতে খুব সুন্দর 30 মিনিটস এডিটিং থাকে, অ্যান্ড হি হ্যাজ ডিফারেন্ট স্টাইল, অ্যান্ড জনি হ্যারিস videos are all about map, history, different questions, patterns, every single thing has he has ultimate different style. So আপনি যখন দুইটা একটা ভিডিও দেখবেন, দেন আপনি যদি জনি হ্যারিসের ভিডিও না দেখে জাস্ট ওই ক্লিপগুলো দেখেন, দেন ইউ উইল আইডেন্টিফাই দ্যাট দিস ইজ জনি হ্যারিস ভিডিওস। সো এইটা সে কিভাবে করছে, এটা সে করছে, সে ওখানে বর্ণনা করছে, তার লাইফ স্কেচ আছে, খুব ইন্টারেস্টিং। যারা এই টাইপের ব্যাপারে আসতে চায় অর ট্রাইং টু অ্যাক্ট অন ইট, দেন তারা এই টাইপের ব্যাপারগুলো নিয়ে বেশ ঘাটাঘাটি করে। আমাদের অনেক দীর্ঘ সময় যাবে, আমরা কেবল শুরু করলাম। দিস ইজ আর লাস্ট পার্ট অফ আওয়ার সেশন ইন 2025, 2024, 2025। সো এটা যেহেতু লাস্ট, আমরা ট্রাই করবো যে আমাদের অনেক সংখ্যক স্টুডেন্ট পাই, পরে আরো অনেক স্টুডেন্ট আসবে। সো বিফোর স্টার্টিং আওয়ার সেশন আপনি কিছু কিছু বেসিক ব্যাপার আছে যেগুলোকে একটু ভালো করে আইডেন্টিফাই করে নেন, যেন পরবর্তীতে আপনি ওইটা নিয়ে ভালোভাবে নিজের ভেতরে ইউটিলাইজ করতে পারেন, ঠিক আছে? তো যাক, আমি সব লিঙ্ক আর বিষয় শেয়ার করে দিব, এন্ড যদি আপনার কোনো কোয়েশ্চেন থাকে ইউ